লক্ষ জনসাধারণের নেতৃত্ব দিতে হয়, আইন প্রণয়ন করতে হয়, আপনাকে উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি উপজেলার প্রত্যেকটি উপজেলার আপনার মানুষের জীবন বা কর্ম চিন্তা চাকরি ব্যবসা বাণিজ্যে কর্মসংস্থানে সকল ক্ষেত্রে অবদান রাখতে হয়। তো মমতা সংসদে গিয়ে গান গায়, যেখানে যায় কোনো পলিটিক্যাল স্টেজে গিয়ে গান গায়, এবং এবং আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী আছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আওয়ামী লীগের, তারা মমতাজকে নিয়ে গান গাওয়াইতো। তো গানও যদি মমতাজে গায়, তারা তার সংসদ সদস্য হয়ে সে সংসদ সদস্যদেরকে কলঙ্কিত করেছে। ওই আসনটার মধ্যে যদি কোনো মেধাবী ব্যক্তিকে এমপি নির্বাচন মনোনয়ন দিত, তাহলে জনগণ উপকৃত হতো। এদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। মমতা এমন আমলি করেছে, শেখ হাসিনার জন্য বেশি আমলি করেছে। বিদ্যুৎ নিয়ে যে কথা বলেছে, সারা বাংলাদেশে কিন্তু সেটি ভাইরাল হয়েছে যে বিদ্যুৎ লাগবে, মাথায় করে বিদ্যুৎ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে। এই যে জনগণের সাথে প্রতারণা, হটকারিতা, এবং যার মিনিমাম যোগ্যতা নাই এই এই সংসদ সদস্য হওয়ার, তাকে সংসদ সদস্য বানিয়ে এই খুনি শেখ হাসিনা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই নেত্রী পুরো সংসদকে কলঙ্কিত করেছে এবং বাংলাদেশের রাজনীতিকে এদিকে কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়েছে। বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য শিল্পী আছে বাংলাদেশে, যারা মানুষের হৃদয়ে মনিকটে আছে, যেমন শাহনাজ রহমতুল্লাহ, কনক চাপা, রুনালাল্লাহ, সাবিনা ইয়াসমিন, অসংখ্য শিল্পী আছে। তাদের পরে কিন্তু মমতাজও উঠে আসছিল নতুন একজন একজন গুণী শিল্পী হিসেবে। কিন্তু শিল্পী হয়ে সে থেমে দেখেনি, তার যে যোগ্যতা আছে এই যোগ্যতাকে সে এই যোগ্যতাকে কাজে না লাগিয়ে সে সংসদ সদস্য, সে রাজনীতি করতে এসে, দেখুন, যেহেতু একটি বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি মমতাজ, এখানে মামলার প্রসিডিংয়ে যেভাবে এফআইআর এজাহারে তার বিরুদ্ধে বিশদ বর্ণনা করেছে, সেই অনুপাতে একজন হত্যাকারী হিসেবে মামলার গ্রাউন্ডস অনুসারে তার সাজা হবে। যেহেতু আজকে 7 দিনের রিমান্ড, রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন 7 দিনের রিমান্ডের মঞ্জুর করেছে এবং তার পক্ষের আইনজীবীরাও রিমান্ড বাতিল পূর্বক হিয়ারিং করবেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই মামলার হত্যাকাণ্ডের বিষয় তদন্ত করার জন্য, বিশেষ করে খুনি হাসিনা নিষিদ্ধ দল আওয়ামী লীগের কোনো ধরনের তথ্য উপাত্ত, গোপন কোনো সংবাদ কিংবা খুনি শেখ হাসিনার সাথে জড়িয়ে তার কোনো ধরনের তথ্য উপাত্ত আছে কিনা, এমন ইনফরমেশন তথ্য নেওয়ার জন্য, এবং তার সাথে আর কারা কারা আছে এই হত্যা মামলার সাথে, যাদের নির্দেশে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। আপনি জানেন যে মমতাজ কিন্তু মানিকগঞ্জের এমপি ছিল, এবং মানিকগঞ্জের ওখানে ছাত্র জনতাকে দমন করার জন্য, এবং মানিকগঞ্জের 2 আসনের এমপি ছিল। সেখানে এই এই ছাত্রদেরকে, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, এবং আমাদেরকে নিবৃত্ত করার জন্য, ছাত্রদের পক্ষে গুলি চালানোর জন্য এই মমতাজরা এবং তাদের দোসররা ছাত্রদের উপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে হত্যা মামলা মমতাজের কিছুক্ষণ পরে রিমান্ড শুনানি হবে। রিমান্ডে তার বিজ্ঞ আদালত তার যত রিমান্ড মঞ্জুর করবেন, রিমান্ড মঞ্জুর করার পরে তো তার কাছ থেকে কোনো হত্যা সংগঠিত কোনো তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করবে। এরপরে আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। দেখুন, আমি একজন আইনজীবী এবং রাজনীতি, আপনি জানেন আমি জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান। তো জনতার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আমি শতভাগ ন্যায় বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ এবং এই শাস্তিটা বাংলাদেশের আইন অঙ্গনের জন্য একটা ইতিহাস হয়ে থাকুক, যে আপনি শিল্পী সমাজের আপনি অলংকার, আপনার রাজনৈতিক যোগ্যতা না থাকলে আপনি আরেকটা জায়গা যাওয়া দরকার নেই। রাজনীতি মানে একটি বিরাট প্ল্যাটফর্ম। এখানে জনসাধারণ এবং মানবিক দেশকে উন্নয়নের একটি মাপকাঠি থাকে। সেখানে আপনি গিয়ে আপনার রাজনীতিটাকে কলঙ্কিত করে এবং নেতৃত্বকে কলঙ্কিত করে সংসদ সদস্য কলঙ্কিত করা। গান গাওয়ার বিষয়টা মানে সংসদের পবিত্র স্থান, সেখানে গিয়েছে গান গাচ্ছে এবং অনেকে ইন্ধন দিচ্ছে গান গাওয়ার জন্য। শেষ করি, এখন ওইটার বিষয়ে আপনি একজন আইনজীবী হিসেবে সেটা ক্ষোভ প্রকাশ করছেন কিনা? নিঃসন্দেহে ভাই, গান গাওয়ার জায়গা হলো রাস্তাঘাটে, যাত্রা মঞ্চে গান গাওয়ার জায়গা, কোনো স্টেজে পারফরমেন্সে। তো সেখানে সংসদ আমার জীবনে কোনোদিন আমরা শুনিনি, আপনারা শুনেছেন কিনা জানি না, সংসদ কোনো গান গাওয়ার জায়গা হইতে পারে না। সংসদ তো মনোরঞ্জনের জায়গা না, আনন্দ বিনোদনের জায়গা না। সংসদ হলো এটি মানুষের কথা বলার জায়গা, রাষ্ট্রের কথা বলার জায়গা এবং সরকারের ভুল তুলে ধরার জায়গা, জনসাধারণের স্বার্থ সম্পৃক্তি কথা বলার জায়গা। এখানে গান গাওয়ার জায়গা। কিন্তু মমতাজ এই সংসদকে, ইতিহাসের স্বাধীনতার এই 54 বছরে বাংলাদেশের এই ইতিহাসকে কলঙ্কিত করেছে গান গেয়ে। নিঃসন্দেহে এটি অন্যায় কাজ, যে গান গাওয়ার যাবে না। গান গাবে সে কোনো যাত্রাপালায়, কোনো মঞ্চে, কোনো সংস্কৃতি অঙ্গনে গান গাবে, সেখানে আমরা গান শুনবো। কিন্তু সংসদ তো গান গাওয়ার জায়গা না। এবং এই গান গেয়ে বাংলাদেশের সংসদকে
প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কলঙ্কিত করা হয়েছে এবং মানুষের হাসি তামাশার পাত্র হয়েছে। এবং শেখ হাসিনার সংসদ, এই অবৈধ শেখ হাসিনার অবৈধ সংসদের অবৈধ এমপিরা এই যে গান গাওয়া নিয়ে কিন্তু মানুষের তামাশা এবং ট্রোলে পরিণত হয়েছে, যেগুলো আপনারা সবাই দেখেছি। তাহলে এর থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষের, যে যার যেখানে যোগ্যতা আছে সে সেখানে যাবে, সেই কাজটি করে। যেমন এই যে মাশরাফি এবং কি ক্রিকেট সাকিব আল হাসান, তারা কিন্তু ক্রিকেট অঙ্গনে সারা বিশ্বের মানুষের হৃদয় জয় করা দুজন ব্যক্তি ছিল। তারা এই শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার ফাঁদে পড়ে, লোভে পড়ে তারা আওয়ামী লীগের এমপি হয়েছে এবং আওয়ামী লীগ দিয়ে তারা ক্ষমতার অপব্যবহার করেছে। কি দরকার ছিল? আজকে সাকিব আল হাসান কিন্তু নিজেও হত্যা মামলার আসামি হয়েছে। তো এই যে একটা বর্ণাঢ্য কেরিয়ার ছিল মানুষের, সকল দলমত নির্বিশেষে সাকিব আল হাসান এবং মাশরাফি মানুষের হৃদয়ের মণিকোটা ছিল। তাহলে তারা খুনি শেখ হাসিনার পাল্লায় পরে সংসদ সদস্য হয়ে লোভের বশবর্তী হয়ে আজকে কিন্তু তারা মানুষের ঘৃণার পরিণত হচ্ছে। তাই একটা মেসেজ দিতে চাই জনতার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে, যে আপনার যার যেখানে যোগ্যতা আছে আপনি সেখানে প্রতিভাকে বিকশিত করুন, আপনি মানুষের হৃদয়ে জায়গা করে নেন, মানুষই আপনার পক্ষে কথা বলবে। সবাইকে সব কাজ করতে হয় না, রাজনীতিবিদদেরই রাজনীতি করা উচিত, ব্যবসায়ীদের ব্যবসা করা উচিত, শিল্পী গান গাইবে, অভিনয় শিল্পীর অভিনয় করবে, এটাই বাংলাদেশের কাস্টম বা কালচার হওয়া উচিত।